এমপি হইল মেট্রিক পাস, আর বিসিএস এর একটা ছেলে যখন ভাইবায় যাবে তখন দেখা যায় যে ওই এমপির কাছ থেকে ডিউ লেটার নিয়ে তারপর দেওয়া লাগে। এই চিন্তা করে ওরা বললো যে তার সে কোপাকুপিতে গেলেই তো ভালো, আমি বিসিএস করতে যাচ্ছি, অথচ ওনার ডিউ লেটার ছাড়া যেহেতু হচ্ছে না, অতএব লেখাপড়া বাদ দিয়ে কোপাকুপি জিন্দাবাদ। কি কন? এই কথা যখন জাতির মধ্যে ঢুকে পড়ল, মেধাবীরা হয়ে গেল শূন্য কোটায়, আর ওনারা চিন্তা করলো যেহেতু আর মেধা দিয়ে চাকরি দেওয়া যায় না, কারণ আমরা যা বানাইছি বল্টু বাহিনী, এ দিয়ে তো আর কোন রকম মেধার প্রতিযোগিতায় টিকতে পারবে না, অতএব একটা কোটা সিস্টেম করো। এই জন্য ছাত্ররা আন্দোলন করেছে, কোটা না মেধা। তা কোটা বানাইছে অত্যাচার করে করে একটা প্রজন্মকে, মেধাবী ছাত্রদেরকে মেধা শূন্য করার ফলে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সমাজ যে নষ্ট হয়েছে, তাদেরকে ওই নষ্টদেরকে লালন করার জন্য সরকার তারা কোটা সিস্টেম চালু করেছিল, মেধাবীরা যেন এখানে আর ঢুকতেও না পারে। সেই কারণেই ছাত্র রক্ত দিয়ে আন্দোলন করেছে, কোটা না মেধা। ওরা বলল মেধা মেধা, ওরা দেখলে আমরা তো মেধায় পারি না, এখন মেধাবীরা সমানে কাইটা বলাও, কারণ এই রাষ্ট্র স্বৈর শাসকের রাষ্ট্রে মেধাবীদের কোনো মূল্যায়ন হয় না। এখানে স্বৈর শাসক কোপাকুপি যারা করতে পারে, অত্যাচার করে, খুন করে, তাদের কেবল প্রমোশন হয়, চাকরি হয়। এই জন্য ওরা জীবন দিয়ে মেধাকে বাঁচাইয়া দিয়েছে। সুতরাং এই আন্দোলন আল্লাহ কবুল করে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেলেন। খুব ক্রিটিক্যাল বিষয়। আল্লাহ তাআলা বলছেন, নারীদের ক্ষমতায়নের ফলে সামাজিক ভারসাম্যতা তৈরিহীন হলো। নারীদের চাকরি হোক, এটা আমি চাই, নারীরা কর্মসংস্থান থাকুক, এটা আমিও চাই। কিন্তু একটা ছেলে যদি একটা ফ্যামিলিতে প্রতিষ্ঠিত হয়, তাহলে গোটা ফ্যামিলি প্রতিষ্ঠিত হয়। কিন্তু একটা মেয়ে যদি প্রতিষ্ঠিত হয়, তার স্বামীও প্রতিষ্ঠিত হইতে পারে না। স্বামীর তিনবার করে ধমক মারে, আমার বেতনের টাকা খাও, আর এরপর আমারে তুমি এই কথা কও, সেই কথা কও, আমি যা করি তাই করবো, তাতে তোমার কি? বেকার ছেলে চাকরিজীবী মেয়েকে বিয়ে করেছে, কয়দিন পর মেয়েও নাই, বউও নাই, অন্যের হয়ে গেছে। সামাজিক বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে রেখে আমাদের লেডি ফেরাউন দাদার দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এটা ঠিক করতে পারবে কেবলমাত্র ইসলাম। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া ওই রকম মেধায় দ্বিতীয়বার যারা আসবে, তারা এটার সলিউশন কি তারা খুঁজে পাবে না। যেমন ফেরাউনের পরাজয়ের পরে সরাসরি হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিয়ে, ওহির জ্ঞান দিয়ে সব ঠিক করেছিলেন। আবু জেহেলের পরাজয়ের পরে আল্লাহ ওহির জ্ঞান দিয়ে মক্কা যেমন ঠিক করেছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিয়ে, নমরুদকে পরাজয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরাক ধরে বিশাল ভূখণ্ড যেমন ঠিক করেছিলেন, ঠিক তেমনি যেহেতু ফিরাউনি শাসন ব্যবস্থা চলে গেছে, ফিরাউনের অত্যাচারের পরে যেমন করে আল্লাহ সরাসরি ওহী দিয়া দেশটা ঠিক করছিলেন, এখন যত বুদ্ধিজীবী দেখেন, যত দলের নেতা দেখেন, কারো মাথার ভিতরে এই বুদ্ধি নাই দেশটা সত্যিকার কিভাবে ঠিক হবে। কেবলমাত্র আল্লাহর কোরআনের কাফেলায় যারা আছে, তাদের মাথায় কোরআনের বুদ্ধি দিয়া, কোরআনের আলোকে করলেই কেবল এই সমস্যার সমাধান, আর না হলে সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআনের যখন দাওয়াত দেয়া হচ্ছিল, তখন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত, কিন্তু মেয়ে ঘর থেকে পালিয়ে মদিনায় চলে গিয়ে নবীর সাথে সব কথা শেয়ার করে দিলেন এবং বললেন, আপনি সত্য নবী, এটা আমার বাবা চাচা সবাই বলছে, এজন্য তাদের সাথে আমি রই নাই, আমি চলে আসলাম। আল্লাহর নবী মদিনায় সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, তোমরা কে আছো উম্মে হাবিবাকে বিয়ে করবে? সাহাবীগণ কেউ রাজি হলেন না। শেষ পর্যন্ত নবীজি তাকে ৭০,০০০ দিনার দিয়ে, মোহর দিয়ে তাকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ঐতিহাসিক ঘটনাটা আরো জটিল, বলে ফেলি প্রথম দিকে। পরবর্তীতে আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, মেয়েকে দেখার জন্য মদিনায় চলে গেলেন। বাবার মন গিয়ে জিজ্ঞেস করলেন, উম্মে হাবিবা কোথায় থাকে? অন্য সাহাবীরা বললেন, ওই যে একটা ঘর দেখেন ওখানে। নবীর একাধিক স্ত্রী ছিল আমরা জানি, প্রত্যেকের জন্য আলাদা ঘর তুলে দিয়েছেন নবী। একটা পর্যায়ে
আল্লাহর নবী ডাক দিলেন উম্মে হাবিবা। উম্মে হাবিবা সামনে এসে বাবাকে বললেন, আনআম আল্লাহু বিকা আইনা, আপনার চক্ষু আল্লাহ শীতল করুন। মেয়ের ঘরের ভিতর ঢুকে পড়লেন। আবু সুফিয়ান দেখতে পেলেন, আমার কথা শুনতেছেন আপনারা? আবু সুফিয়ান আরবের একজন বড় যোদ্ধা, আবু জেহেলের ডান হাত, ওহুদের যুদ্ধে পরাজয়ের সবচেয়ে বড় কারিশমেটিক লিডার ছিলেন। মুসলমানদের যে ক্ষতিটা করেছে তার নেতৃত্বে ছিল এই আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, চারদিকে তাকিয়ে দেখতে পেল ঘরের কোনায় একটা ছোট্ট কলসি, এইদিকে একটা মাত্র বালিশে বিছানা পাতানো, খুরমা খেজুরের বাকল দিয়ে, খেজুর গাছের বাকল দিয়ে বানানো সেই তোষক, একটা মাত্র প্লেট, একটা গ্লাস। আবু সুফিয়ান দেখে তো আশ্চর্যান্বিত, কি হলো, আমার মেয়েটাই এত গরিব অবস্থায় আছে, অথচ আমি কত ধনাঢ্য ব্যক্তি, আরবে মক্কায় কত প্রভাব আমার। খুব আফসোস পেলেন। এরপরে বিছানার উপরে যে চাদরটা বেছানো ছিল, এটার উপরে যখন তিনি বসতে যাচ্ছেন, আবু সুফিয়ান মেয়ের ঘরে, শুনতেছেন আপনারা, এভাবে চাদরটা বিছানো, যখন এইভাবে বসতে যাবে আবু সুফিয়ান, এমন সময় মেয়ে উম্মে হাবিবা বিছনার চাদরটাকে টান দিয়ে এনে বুকের সাথে জড়াইয়া ধরছে আর ঘেরান দিচ্ছে, চেহারার সাথে মোসাইতে আছে। এমন সময় আবু সুফিয়ান প্রচন্ড রাগ করলো। এটা লজ্জার ব্যাপার, একটু বিছানায় বসতে তো বলেই না মেয়েটা, একটু বসবে, তাও আবার বিছনার চাদরটা কি সরিয়ে ফেলেছে, এতে বাবা লজ্জা পেয়েছে না? মেয়েকে জিজ্ঞেস করলো, তোমাকে এই বেয়াদবি কে শিক্ষা দিয়েছে? বিয়ে বসেছো ভালো করেছো ইসলামের টানে, আমি বসবেই বিছনার চাদরের উপরে, চাদরটাও সরিয়ে নিলে তুমি। বিয়ে তো বসেছো একেবারে দরিদ্র অবস্থায়, খেয়ে না খেয়ে আছো, তা তো দেখতেই পাচ্ছি। উম্মে হাবিবা বললেন, আব্বা আমার উপরে রাগ করবেন না, মনে রাখবেন তামাম দুনিয়ার সুখ যদি এক জায়গায় করা হয় আর আমার এই ছোট্ট ঘরের সুখ যদি আর এক জায়গায় দেয়া হয়, আর এক পাল্লায় দেয়া হয়, তাহলে এই ছোট্ট ঘরের সুখ শান্তির পাল্লা ভারী হয়ে যাবে। তার কারণ এই ঘরের শান্তি বর্ণনা করে শেষ করা যাবে না। এখানে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তাশরিফ আনেন। এই ঘরের শান্তির সাথে পৃথিবীর কোনো শান্তির কম্পেয়ার চলে না। সুবহানাল্লাহ। বলল, তুমি চাদরটা সরিয়ে নিলে কেন? মেয়ে বলতেছে, আব্বা আপনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই, আপনি একজন কাফের, অবিশ্বাসী, ইসলামের দুশ্মন, ইসলামের শত্রু, আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু এই বিছনার উপরে পিঠ লাগাইয়া শুয়ে থাকেন আমার স্বামী বিশ্বনবী হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বিছানায় নবীজির দেহ মোবারক স্পর্শ হয়, যেই বিছানায় নবীর যে সেম মোবারক লাগে, সেই বিছানায় আমি একজন কাফেরকে বসতে দিতে পারি না, যদিও তিনি আমার বাবা হন। এই কারণে আমি আল্লাহর নবীর সম্মানে, আমার স্বামীর সম্মানে আমি বিছানার চাদর সরাইয়া নিয়েছি। আপনি ঈমান গ্রহণ না করা পর্যন্ত এই দামি চাদরে আপনাকে বসতে দেব না। সুবহানাল্লাহ। চিন্তা করুন কনসেপ্টটা কোথায় কাজ করে। ফিরাউন যখন চূড়ান্তভাবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, তুমি কি ফিরবে না মুসার কাছ থেকে? তুমি কি মুসার কালেমার উপরে বিশ্বাস করেই থাকবে? মুসা কি নেতা মানবে? ইসলাম কি সমর্থন করবে? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি ইসলামের পক্ষ থেকে অন্য কোনো পক্ষে আসতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? তাই ফেরাউনের ঘরে বাস করে, ফেরাউনের স্ত্রী হয়ে
ফেরাউনকে সমর্থন দিচ্ছেন না, তিনি সমর্থন দিচ্ছেন ইসলামকে, সমর্থন দিচ্ছেন মুসা পয়গাম্বরকে। ফেরাউন চিন্তা করলো এর চেয়ে বড় পরাজয় আমার কি হতে পারে, সুতরাং আমার স্ত্রীকে আমি তেলে ভেজে ওর গোশত খাইয়া এই প্রতিশোধ নেব। তেল টকবক করে ফুটতেছে, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহরে ডাক দিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বি বিনুলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই জালেমদের কাছ থেকে তুমি আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। জালেম থেকে বাঁচতে চায় হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুলুম থেকে বাঁচতে চান এবং তার স্বামীকে তিনি ত্যাগ করেন নাই, বরং স্বামী তাকে নির্যাতন করছে, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রতি সমর্থন প্রত্যাহার করলেন না। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই উত্তপ্ত তেলের মধ্যে আমার আসিয়া পড়ে যাওয়ার আগেই তোমার দুইটা নূরের হাত আসিয়ার জন্য পেতে ধরো ওই তেলের উপরে, তার একটা পশমও যেন পুড়ে না যায়। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে 500টা নূরের ডানা দিয়েছেন, দুইটা নূরের ডানায় একসাথে ভর করলে চোখের পলকে আমি চলে যাই মাশরিক থেকে মাগরিবে। ওই দিন আমি 500 ডানায় একসাথে ভর দিলাম। সুবহানাল্লাহ বলেন। ন্যানো সেকেন্ডের মধ্যে তিনি চলে আসলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেলেছে তেলের মধ্যে, কাফেরেরা দেখলো, ফিরাউনের সৈন্যরা দেখলো তেলের মধ্যে, আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আজও যারা ঈমানদার, তারা কোরআনের মাহফিলে শুধু আসলে হবে না, বরং দ্বীন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য আপনাকে আগামী দিন কাজ করে আসিয়ার মতো ঈমানের পরিচয় দিতে হবে, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। ঈমানদারদের জন্য যদি ঈমান শিখতে চাও তাহলে ফিরআউনের স্ত্রীর কাছ থেকে ঈমান শেখো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি বিশ্বাস করি কুড়িগ্রামে, বাংলাদেশে বর্তমানে কোটি কোটি আসিয়া তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অতএব আগামী দিনে আল্লাহর কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু স্বামীর প্রেম ভালোবাসায় তুষ্ট ছিলেন, সম্পদ, গিফট এবং তার প্রাপ্তিতে তিনি যথেষ্ট প্লিজড ছিলেন। কিন্তু ঈমানের প্রশ্ন যখন আসলো, সমর্থন কাকে দেবে, ফিরআউনকে না মুসাকে, তখন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরআউনের তাগুতি নীতিকে সমর্থন দেন নাই, মুসা আলাইহিস সালামের ঈমানি তথ্যকে, ঈমানি দল এবং মতকে, আদর্শ এবং চিন্তাকে তিনি সমর্থন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরআউনের ঘরে থাকার পরেও আসিয়া যদি ঈমানকে সমর্থন দিতে পারে, তোমরা মোমেনের ঘরে থাইকা, মোমেন স্বামীর স্ত্রী হয়ে, মোমেন বাবার কন্যা হয়ে, মোমেন ভাইয়ের বোন হয়ে কেন তোমরা ঈমানকে সমর্থন দিবে না? আল্লাহু আকবার। খুব সহজ হিসাব। অতএব আগামীর দিন আল্লাহর কোরআনের জন্য আমাদের কাজ করতে হবে। আল্লাহ মা বোনদেরকে রহম করুন, বলেন আমিন। শুধু তাই না, তার বিপরীত দিক আবার দেখেন, আল্লাহ তাআলা দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও নবীকে তারা সমর্থন না দেওয়ার কারণে, কুফরি শক্তিকে সমর্থন দেওয়ার কারণে তারা স্ত্রীরা জান্নাতি হতে পারে নাই, তারা চলে যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআত নূহি ওয়া ইমরাআত লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা ওয়া খানাতাহুমা। আল্লাহু আকবার। কি কথা আল্লাহ তাআলা বললেন যে দুইজন নবীর স্ত্রী, তারা ছিলেন নেককার বান্দার স্ত্রী দুইজন। একজন হলো লূত আলাইহিস সালামের স্ত্রী, আর একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী। তারা ছিলেন নেককারদের শুধু না, নবীদের স্ত্রী, অথচ নবীর স্ত্রী হওয়ার পরেও নবীকে তারা সমর্থন দেয় নাই। নবী যা বলেছেন তা শোনেন নাই, কাফেরেরা যা বলেছে, ইসলাম বিরোধীরা যা বলেছে সেটা শুনেছে।
ফলে আল্লাহ তাআলা বলেন খানাতাহুমা, তারা ইমানের খেয়ানতকারী হয়ে গেল, ফলে তারা দুইজন চলে যাবে জাহান্নামে। তাই ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও জান্নাতে যাবে কেবলমাত্র সমর্থনের কারণে। কাকে সে সমর্থন করেছে? আর নবীর স্ত্রী হওয়ার পরেও দুইজন যাবে জাহান্নামে, কারণ তারা সমর্থন করেছে কুফরি মতবাদকে, ইসলামকে সমর্থন করে নাই। অতএব সমর্থন একটি বড় জটিল বিষয়, সমর্থন একটা জটিল বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম সমর্থন করলেন আল্লাহর দ্বীনকে, তিনি খলিল হয়ে গেলেন। আর তারই পিতা ইব্রাহিমকে সমর্থন করে নাই, নমরুদকে সমর্থন করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হওয়ার পরেও সে যাবে কোথায়? জাহান্নামে। অতএব সমর্থন একটি জটিল বিষয়। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করছেন তোমাদের আমানতগুলো প্রকৃত মালিকের কাছে পৌঁছে দাও। অর্থাৎ আমি তোমাদেরকে আমানত দিলাম, আপনার ভোট, আপনার সমর্থন একটি আমানত, আপনার বক্তব্য আমানত। সুতরাং এটা কোরআনের জন্য দিয়ে দিলে আপনি পেয়ে যাবেন নাজাতের বড় রাস্তা। এ কথায় কোনো ভুল নাই। তার কারণ মাইয়াশফা শাফাতান হাসানাতা ইয়াকুল্লাহু নসিবুম মিনহা, যারা নেক কাজে সুপারিশ করবে ওই নেক কাজের সমান সওয়াব সুপারিশকারীর আমলনামায় আসতে থাকবে। অমাইয়াশফা শাফাতান সাইয়্যাতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তোমার দ্বারা যে নেতা হবে, তুমি যদি একটি গুনার কাজে সমর্থন করো আর সেই নেতা যদি গুনাহ করে, তাহলে তার একটি অংশ তোমার আমলনামায় আসবে। অতএব সমর্থন দেওয়ার আগে ভেবে চিনতে নিতে হবে, আমি যাকে সমর্থন দিচ্ছি, ভোট দিচ্ছি, তিনি কি দিনদার হবেন, কোরআনের কথা বলবেন, সুদ মুক্ত করবেন, ঘুষ মুক্ত করবেন, জেনা ব্যভিচার মুক্ত করবে, মাদক মুক্ত করবে, দুর্নীতি মুক্ত করবে সমাজ, নাকি আমি যাকে ভোট দিচ্ছি তিনি দুর্নীতিকে প্রমোট করবে, ঘুষ খাবে, সুদ খাবে, কিংবা মানুষের কাছ থেকে প্রতারণা করবে, অথবা সে নামাজি বানাবে নাকি বেনমাজি বানাবে, পর্দানসীনা তৈরি করবে না বেপর্দাসীনা তৈরি করবে, এই বহুত হিসাব কিতাব করে তারপর একটা সিল দিতে হবে। অতএব কোরআনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ শয়তান যেন আমাদেরকে দিয়ে করাতে না পারে, সেই দিকে সচেতন থাকতে হবে। এটা শুধুমাত্র একটি ভোট নয়, এটা ইমানের স্বীকৃতি যে আমি কাকে চাইলাম। আমি কোরআনকে চাইলাম না কোরআনের বিপক্ষে চাইলাম। আপনি কোরআনকে চাইলে দ্বীনের পথে আপনি আপনার সমর্থন দিয়ে দিবেন। জয় পরাজয় আল্লাহর হাতে, কমপক্ষে আপনারটার ব্যাপারে আপনার কাছে আপনার জবাব দেওয়া লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিনের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিন। আমার শ্রোতা ভাই বোন যারা আছেন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখন থেকে নিয়ে যদি 1 ঘন্টা কথা বলি, কষ্ট হবে না তো আপনাদের? এই 1 ঘন্টার কথাকে আমি 2টা ভাগে ভাগ করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। সম্মানিত উলিপুরবাসী, উলিপুর না এটা কি? উলিপুর, জামগড় না জামতলা যুব সমাজ ভাইদের, যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে আপনারা অনেক কষ্ট করে এসেছেন দিনের বেলায়। এখন আমার ভাই বললেন যে এখন হচ্ছে কাটা আর একটা কি যেন কাটা মারা, কাটা মারার মৌসুম। কাটা মারার মৌসুমে মাঝখানে কোরআনের মাহফিল, কাটা মারা ধান কাটবে এবং মারাই করবে না, এইটাকে বলে কি সিজন? কাটা মারার সিজন না? আমি তো ভাবছিলাম যে কাইটা মাইরা ফেলায়, কি জানি আল্লাহ জানে কোন এলাকায় এসে পড়লাম আবার। তো পরে দেখলাম যে না, আমাদের উপরে যায় নাই, এটা ধানের উপর দিয়ে গেছে। ঠিক আছে কিনা? ধান কাটা ধান মারা নাকি? আল্লাহ কবুল করুন। আমাদের এই খুব কম সময় বিধায় আমি যে কথাগুলো বলতে চাই আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। এই জন্য আপনারা অনেক জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, বিশেষ করে আমাদের যেই হিমালয় পাহাড়ের স্বচ্ছ বাতাস, সেটা ঠান্ডা হোক শীতল হোক, এটা এসে প্রথম আপনাদের এই অঞ্চলে ছড়ায়। এজন্য স্বাভাবিকভাবেই চিন্তার জগৎটা অনেক ফ্রেশ। আপনারা উত্তরের ফ্রেশ বাতাস একেবারেই, যেটাকে আমরা বলবো বিশুদ্ধ বায়ু, যেমন পেয়ে আপনারা মেধাবী হয়ে উঠেছেন, পরিশ্রমী হয়ে উঠেছেন,
আর আমি হলাম একেবারে দক্ষিণ এলাকার মানুষ, পটুয়াখালী জেলা। আমার বাড়ি হলো বঙ্গোপসাগরের পারে। আপনাদের এই দিকে হিমালয়, আমার পাশে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর থেকে যে ঢেউয়ের বাতাসটা আসে ওটাও একেবারে ফ্রেশ, একেবারে কোনো রকম দুর্গন্ধ কিংবা কোনো রকম ব্যবহৃত বাতাস নয়, একেবারে নিষ্কলুষ, খুবই প্রাণ জুড়ানো বাতাস। প্রথম বাতাসটা আমরা পেয়ে যাই। তো উত্তর দিকের হাওয়া পেয়ে আপনারা ধন্য, ফ্রেশ বাতাস। আর আমি দক্ষিণেরটা পাইয়া আমিও ধন্য। অতএব মনের দিক থেকে, পথের দূরত্ব হলেও মনের দিক থেকে, চিন্তার দিক থেকে কুড়িগ্রাম মানুষের সাথে কিংবা পঞ্চগড়ের মানুষের সাথে আমাদের একটা গভীর মিল আছে। সেটা হচ্ছে চিন্তার মধ্যে কোনো ভেজাল নেই, চিন্তাটা ফ্রেশ হয়, ঠিক কিনা বলেন? সকালবেলা উঠে কোনো গাড়ির পো পো ভো ভো, এরপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিজের দুর্গন্ধ, ট্যানারির ময়লা, ডাস্টবিনের দুর্গন্ধ আমাদের বাতাসগুলোকে পায় না। আমরা পাই ফ্রেশ বাতাস। ওইটা ব্যবহার হইতে হইতে আস্তে আস্তে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে বহু ঝামেলা হয়। আপনারা এখান থেকে যেই বাতাস দক্ষিণ দিকে যায়, এটা যেতে যেতে মূলটা পান আপনারা। এই যে শ্বাস ছাড়েন, এইটা আস্তে আস্তে যাইতে যাইতে ওই পর্যন্ত অত ভালো বাতাস মাঝখানে পায় না। অতএব আমরা দুই গ্রুপ হইলাম আল্লাহর নেয়ামতের একেবারে প্রথম জায়গা পাওয়া, মূল আসলি। এই জন্য কথা বললে আশা করি আমার চিন্তার সাথে আপনাদের চিন্তার অনেক মিল হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে চিন্তার মিল হবে এই জন্য, যেহেতু আমরা ঈমান এক আমাদের, এই জন্য আমাদের চিন্তা এবং বক্তব্য এক হবে। তৃতীয় মিল হইল আমাদের আল্লাহও এক, এই কারণে আমাদের একটা মিল হবে। চতুর্থ হচ্ছে আমাদের কেবলাও এক। আমাদের কেবলার নাম কি? কাবা, বাইতুল্লাহ, তাই না? তাহলে এই কেবলা যেহেতু এক, এই জন্য মিল হবে। পঞ্চম কারণ হবে যে আমাদের নবীও এক, এই কারণে মিল হবে, ঠিক আছে কিনা? ষষ্ঠ কারণ হইল আমাদের কোরআনও এক, এই কারণে মিল হবে। তাহলে এতগুলো মিল থাকার কারণে আজকে আমরা একাকার হয়ে যাব আল্লাহর কোরআনের মোহনায়। প্রথমেই ডিসিশন নেন যে কোরআন যা বলেছে আমি তা মেনে নেব। সবাই পারবেন? কোরআনের সাথে অমিল হলে আমরা সেই আমলগুলো ঠিক করে কোরআনের মতো আমল বানাই ফেলাব। দ্বিতীয়, আমাদের আমলগুলো হবে নবীর তরিকায়, নবীর পদ্ধতিতে। নবীর পদ্ধতির আমলের সাথে আমাদের আমলের কোনো জায়গায় অমিল হলে আমরা নবীর আদর্শ এবং চিন্তা, সুন্নাহ এবং আখলাককে আমাদের আখলাকে পরিণত করে ফেলব। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি এবং আমার উপস্থাপক ভাইও ঠিক এভাবেই একটা নির্দেশনা দিয়েছেন যে আসলে আপনি বলেন এখন হলো মারাই কাটার সময়, কাটা মারাইয়ের সময়, ঠিক না? এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন যে খেতে ধান এখন রুইবেন, তাহলে হবে না। এখন হইল কিসের টাইম? কাটার টাইম, মারাই করার টাইম। আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন যে এখন আমি বিলের মধ্যে জাল পেতে মাছ ধরব, এটা পারবেন না, এটা বর্ষাকালের কাজ। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি ফজরের নামাজ পড়ব, বলেন তো দেখি এখন কি ফজরের টাইম? টাইমটা কিসের? আসরের টাইম। আপনি যদি এখন মাগরিবও পড়তে চান তাও কিন্তু হবে না। সুতরাং যখন যেই টাইম, যখন যেই কাজ, তখন সেইটা করে ফেলতে হয়। এখন মৌসুমটা হচ্ছে যে আগামী দিন সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনের বাংলাদেশ বানাবো নাকি 54 বছর ধরে যা ছিল ওই রকমই রাখবো। এখনই সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই আগামীর বাংলাদেশ আপনারা কি দেখতে চান?
কোরআনের বাংলাদেশ দেখতে চান নাকি ব্রিটিশ শাসন আমেরিকা কিংবা ভারতের শাসন দেখতে চান? আপনারা কি মানুষের মতবাদের শাসন দেখতে চান নাকি আল্লাহর আইনের শাসন দেখতে চান? যারা আল্লাহর আইনের শাসন দেখতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এক হয়ে গেলাম যে আমরা আল্লাহর শাসন দেখতে চাই। বর্তমান যুগটা হচ্ছে ছুঁয়ে দেখার যুগ, মানে এটাকে বলে আইনুল ইয়াকিন। বলেন এটা কি বলা হয়? আইনুল ইয়াকিন। একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। আগের দিনের মানুষেরা ওই যা শুনতো বিশ্বাস করে আমল করত, আমাদের দাদারা, ঠিক না? মতো এত তেলাওয়াত সুন্দর ছিল না, জামা কাপড় এত ভালো ছিল না, কিন্তু তাদের ইমানটা এরকম ছিল যে হুজুরে বলছে এইটাই শিরোধার্য। কোরআনও পড়ে নাই, অত হাদিসও পড়ে নাই, কিন্তু হুজুর বলছে ওইটাই কারেক্ট, ঠিক কিনা? এইটাকে বলে হাক্কুল ইয়াকিন। এটা কি বলে? আমাদের সময়টায় আইসা আমরা ইলমুল ইয়াকিন অর্জন করলাম। যেমন আমার এই দাড়ি পাকা, আপনাদের দাড়ি পাকা গ্রুপ যারা আছি, আমরা চিন্তা করলাম যে এটা না, এখন লেখাপড়া করা দরকার। ওই মুরব্বীরাই তাদের বাচ্চাদেরকে, অর্থাৎ আমার বাবা আমার দাদা আমাদেরকে মাদ্রাসায় পাঠালেন, আমরা কিছু ইলমুল ইয়াকিন অর্জন করলাম। আমরা ইলেম দিয়ে সোজা বর্ণনা করা শুরু করে দিলাম। ইলমুল ইয়াকিন এর যুগটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আইনুল ইয়াকিন। এই যুগটা কি যুগ? আইনুল ইয়াকিন মানে চোখ দিয়ে দেখে বিশ্বাস করা। যেমন বিগত সরকার, স্বৈর শাসক, তারা বইয়ের মধ্যে যা লেখছে তা কিন্তু বাস্তবে ছিল না। তারা বলছে তাদের বইতে কি লেখা ছিল, তাদের বইয়ে লেখা ছিল ডাইরেক্ট একেবারে ফার্স্ট টু লাস্ট বাপ বেটির ছবি, উন্নয়ন, ডিজিটাল, স্মার্ট, উন্নত, এরপরে মানুষের অধিকার, বিদেশে বিশাল সম্ভাবনা, দেশের মানুষের মাথাপিছু আয়, সেখান থেকে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এরপর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এরপরে তারা বলছে শিক্ষায় অনেক উন্নত হচ্ছি, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে যাচ্ছে, উন্নত বিশ্বে আমরা মোটামুটি চলে যাচ্ছি, প্রযুক্তিতে আমরা অনেক চলে যাচ্ছি। এরপরে টেলিভিশন, পেপার পত্রিকা, সেখান থেকে ধরে ফেসবুক, টুইটার, ইউটিউব, সব জায়গায় তাদের উন্নয়ন আর উন্নয়ন। কেউ কিছু উল্টাপাল্টা করারও সুযোগ নেই। সকালবেলা তার বাবার নাম লও, সন্ধ্যাবেলায় তার বাবার নাম লও, মাথার উপরে বাপ বেটির ছবি টানাও। এইরকম হাজার কথা বলতে বলতে 18 বছর কাটাইছে। কিন্তু পোলাপাইনেরা দেখলো কি, 18 বছর তারা শাসন করলো। ভালো করে বুঝেন আইনুল ইয়াকিন কেন বলছি। সেটা হলো এই যে 18 বছর পর্যন্ত, 18 বছর আগে যেই বাচ্চাটা প্রাইমারিতে প্রথম ভর্তি হয়েছে, ইবতেদাইতে ভর্তি হয়েছে, নুরানিতে ভর্তি হয়েছে, তার বয়স কত ছিল? 5 বছর। এই 18 বছর প্লাস ওই 5 বছর বয়সে ভর্তি হয়েছে, 18 আর 5 কত? 23 বছর। প্রাইমারি স্কুলে তারা ভাতা দিল, বই দিল, পোশাক দিল, কাগজ দিল, কলম দিল, হুজুরদের স্যারদের বেতন দিল, স্কুল কলেজ পর্যন্ত তাদের বেতন ফ্রি করে দিল, এরপরে বিস্কুট দিল, কত কিছু উপবৃত্তি দিল। দিয়া দিয়া বাচ্চাগুলোরে বুঝাইলো যে আসলে আমরাই সব, আমার বাবা, আমার আর আমি, এই দুইটাই বাংলাদেশ, আর কেউ নাই। এত কিছু বুঝানোর পরেও বলুন তো দেখি, 18 আর 5 23, এই যে ছাত্র বিপ্লব ঘটাইল 2024 সালে জুলাই মাসে, আগস্ট মাসে বিলাইয়া, আপনারা বলেন তো দেখি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বয়স কত বছর হবে? 20 থেকে 25। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তারা বইয়ের মধ্যে পড়েছে একরকম, টেলিভিশনে শুনছে একরকম, পেপার পত্রিকায় লেখা দেখে একরকম, বহুত দালাল সাংবাদিকরা এগুলো করত, কিন্তু বাস্তবে তারা দেখছে ভিন্ন। যার কারণে ওই যে তার দেওয়া জামা পোশাক পইরা, তার বই পইরা, তার বাবার নাম লইয়া সকালে পরীক্ষা দিয়া, পরীক্ষার মধ্যে তার বাবার প্রশ্ন আসতো না, হ্যাঁ, শিশু দিবস,
প্রত্যাবর্তন দিবস, এই দিবস সেই দিবস, বাবা মা দিয়েই তো সব ভরা। তো সব কিছু পইরা পইরা পোলাপাইন মানুষ হইয়া শেষকালে মাথার মধ্যে বাড়িটা মারছে কেরা? আমরা নাকি ওরাই? এই তো বলছেন। এর মানে হচ্ছে ওরা দেখছে পড়ছে একরকম আর চোখে দেখছে আর একরকম। ওদিকে লেখছে বঙ্গবন্ধু জাতির পিতা, লেখছে বঙ্গবন্ধু এই, শেখ মুজিবুর রহমান এই, স্বজন হারানোর বেদনা, আপন হারানোর যন্ত্রণা। এরপরে আমি সিক্ত, আমি শূন্য, আমি দেবার কিছু নাই। কিন্তু শোনা যায় কত বড়ি স্বর্ণ যেন পাওয়া গেছে ব্যাংকে, 832 মাত্র। শূন্য, আমি রিক্ত, আমি দেবার কিছু নাই। চিন্তা করেন। তাহলে বর্তমান প্রজন্ম এখন শুধুমাত্র শুনতে চায় না, চোখে কি দেখতে চায়। অতএব বর্তমান প্রজন্ম যারা নতুন, মেধাবী, শিক্ষিত, তারা কিন্তু ইলমুল ইয়াকিনের মধ্যে নাই। তারা এখন কোন ইয়াকিনে আসছে? আইনুল ইয়াকিনে। সুতরাং মনে রাখতে হবে, এতদিন পর্যন্ত হাক্কুল ইয়াকিন আমার দাদারা চলে গেছে, তারা বলছে ইসলাম ভালো, ইসলাম ভালো, কিন্তু ইসলামের পক্ষে তাদের সমর্থন ছিল না। তাহলে তো বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হতো। আমার বাবা বা আমাদের মুরব্বী তারাও বলছে হ্যাঁ ইসলাম ভালো, ইসলাম আইলে ভালো হবে, ইসলাম আসলেই সুন্দর হবে, আল্লাহর আইনই ভালো। কিন্তু জায়গা মতো যাইয়া তারা অনেকেই ঠিক থাকতে পারে নাই। কথাটা কি আমি ভুল বলছি? না। কিন্তু নতুন প্রজন্ম একটা সিদ্ধান্ত নিছে যে ইসলাম ভালো, ইসলামী শাসন ভালো, ওমরের শাসন ভালো, নবীর শাসন ভালো, আবু বকরের শাসন ভালো, ওসমানের শাসন ভালো, এরপরে ওমর বিন আব্দুল আজিজের শাসন ভালো। এমনি করে করে শাসন ভালো, ইনসাফের শাসন, প্রজাদের যত্ন করতেন, কোনো রকম তাদের না খাওয়াইয়া নিজে খাইতেন না। এই কথাগুলো শুধুমাত্র ইলমুল ইয়াকিনের মধ্যে আছে। এখন নতুন প্রজন্ম চায় ওই রকম শাসক কারা, তাদেরকে আমরা চোখে দেখতে চাই। কোরআনের পার্লামেন্ট বানাইয়া, কোরআনের সংসদ বানাইয়া, কোরআনের সেক্রেটারিয়েট বানাইয়া, কোরআন ভিত্তিক ব্যাংক বানাইয়া, কোরআন ভিত্তিক শিক্ষা দিয়া, কোরআন ভিত্তিক শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি বানাইয়া, তারপরে আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখায় সেইটা আমরা এখন চোখে দেখতে চাই। প্রমাণ স্বরূপ আমি কথা বলি, খেয়াল করুন, পরপর 4টা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের নির্বাচন হলো। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এখানে অনেকের বাচ্চা নাতি আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ে, আছে না? আছে। ওরা কি মেধাবী নাকি মেধাশূন্য? কম মেধাবী না বেশি মেধাবী? এখানে আমরা যারা আছি ওদের মতো বয়সে আমাদের মেধা যা ছিল তার চেয়ে বেশি মেধাবী বলেই তো ওরা এডমিশন টেস্টে টিকে গেছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন ফ্যাকাল্টিতে টিকেছে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে নতুন প্রজন্ম যে আইনুল ইয়াকিন অর্থাৎ ইসলামকে তারা দেখতে চায়, এখন শুধু শুনতে চায় না, গবেষণা শুধু করতে চায় না, এখন দেখতে চায়। তার প্রমাণ 4টা ইউনিভার্সিটিতে বিভিন্ন দল তাদের প্যানেল ঘোষণা করেছে। এর মধ্যে ইসলামপন্থীরাও তাদের প্যানেল ঘোষণা করেছে। গোপনে না প্রকাশ্যে? এটা কি গোপনে গোপনে না লিফলেট আছে? লিফলেট আছে, ব্যানার আছে না নাই, ফেস্টুন আছে না নাই, পোস্টার আছে না নাই? তারা কি বক্তব্য শুনছে না? সব দলের পক্ষের নেতাদের বক্তব্য, ছাত্র নেতার বক্তব্য শুনছে না? সব শুইনা টুইনা তারপরে এই মেধাবী ছেলেরা, মেধাবী মেয়েরা, মেধাবী স্টুডেন্টরা সিদ্ধান্ত নিছে যে আমরা অন্য কিছু আর দেখব না, এইবার আমরা ইসলামকে দেখব, চোখে দেখব। সেই জন্য পরপর 4টা ইউনিভার্সিটিতে তারা ইসলামপন্থীদেরকে, ইসলামী ছাত্র শিবিরকে তারা বিজয় দানের মাধ্যমে বুঝাইয়া দিয়েছে আমরা নতুন প্রজন্ম ওই আগের মতো ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনের মধ্যে নাই। এইবার ইয়াকিন, তৃতীয় যেটা আইনুল ইয়াকিন, আমরা সেইটাই আছি। আমরা দেখতে চাই ইসলাম ক্ষমতায় গেলে কি করে ওরা। এই জন্য তারা সরাসরি ইসলামপন্থী নাম হওয়ার পরেও নাস্তিকদের কপালের মধ্যে ধাক্কা মাইরা নাকের ডগায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে যে ছাত্ররা দাঁড়িয়েছে, ছাত্রীরা দাঁড়িয়েছে, সেই শিক্ষার্থীদেরকে পূর্ণ প্যানেলে বিজয় করার মাধ্যমে একটা জানান দিয়ে দিয়েছে যে আমরা এখন আর হাক্কুল আল ইলমিনের মধ্যে নাই, এখন আমরা ইসলামকে দেখে দেখে ইসলামের বিজয়কে সুনিশ্চিত করতে চাই। কি বুঝলেন? অনেক অমুসলিম গণ এই ছাত্রদেরকে ভোট দিছে।
দেয়ার মাধ্যমে কি মনে করেন দিনের পর রাত্রে দিয়েছে নাকি? ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে ধরা, ওখানে চুরি করার কোনো সুযোগ আছে? কারে কে চুরি করবে? সবগুলোই তো মেধাবীর আড্ডা, ঠিক না? কিভাবে চুরি বন্ধ করা লাগে তাও জানে। টিচাররা আমানতদারিতার সাথে নির্বাচন দেখাইলো। শুনুন, ওখানে দেখা হয় নাই কোন পীরের মুরিদ কে, ওখানে দেখা হয় নাই কে তবলিগ করে তবলিগ করে না, ওখানে দেখা হয় নাই কে দর্শে নিজামি কে আলিয়া। ওরা দেখেছে ওখানে মেধাবী, সচ্চরিত্র এবং উন্নত চিন্তা যার। অতএব মেধাবী ছাত্ররা চিন্তা করলো চরিত্র সৎ, মেধাবী, উন্নত চরিত্র, ইনসাফ কায়েম হবে, চান্দাবাজি হবে না, ওখানে মাদক দ্রব্য ঢুকতে পারবে না, মেয়েদের ইজ্জত লুণ্ঠন হবে না, এবং তারা তাদের মতো করে পড়ালেখা করতে পারবে, শান্তিতে থাকতে পারবে। এই চিন্তা করে তারা ইসলামকে বিজয় দিয়ে দিয়েছে। যেহেতু নতুন মেধাবীরা ইসলামের পক্ষে আসছে আইনুল ইয়াকিন, এখন আপনি আমি যারা দাড়ি পাকনা আছি কিংবা আমাদের মুরব্বী যারা আছেন, আমরা কি এখন ইসলামের দিকে যাব নাকি ইসলামের বিপক্ষে যাব? অতএব নতুন প্রজন্ম চিন্তা করেছে যেটা, ওইটা লেটেস্ট। অতএব আমরাও একটা বারের জন্য ইলমুল ইয়াকিন নিয়ে যারা আছেন, বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আসুন না ফকি, আমরা সবাই আসি, যারা মুরিদ আছেন, সাথী ভাই আছেন তবলিগের, সবাই মিলে, যেহেতু এই একটা নতুন ঢেউ উঠছে সরাসরি ইসলামকে দেখার জন্য, অতএব আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনকে বিজয় দানের মাধ্যমে বাংলাদেশে আমরা শুধু ইসলামের বক্তব্য শুনবো না, এখন ইসলামকে আমরা দেখতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে, এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি? কথাটা আমার বুঝেন নাই আপনারা? এতক্ষণ তো বললাম বাস্তবতা, আপনারা মনোযোগী হয়ে উঠছেন। এখন যদি আমি আগামীর দিন, কোরআনের দিন আসছে, এর পক্ষে যদি কোরআন এবং হাদিসের সরাসরি দলিল দেই, তাহলে আমাদের ইমানটা কি হবে আরো? তাহলে এরপরও শয়তান আইসা যদি এক কাপ চা, 500 টাকার একটা নোট কিংবা একটা চাদর অথবা গরমের দিনে একটা পাঞ্জাবি দিয়া যায়, তাহলে আমরা এই কারণে কোরআনকে সাইডে আর দূর হইতে পারবো না। তার কারণ সরাসরি আল্লাহর কথা শোনার সাথে সাথে আমাদের ইমানটা আরো মজবুত হবে, শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে আর ভুলাইতে। কথা বুঝে আসছে আমাদের? বাস, এবারে আসেন। ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে স্বৈর শাসক, ঠিক না? ফেরাউন কি করত? যেই কাজগুলো করত, আমাদের লেডি ফেরাউন সেই কাজগুলো সব করছে, বরং তার চাইতে 100 গুণ বেশি করছে। মরা ফেরাউন যদি এইটারে দেখতো, কইতো তুমি তো ফার্স্ট, আমার পুরস্কারই পাবো না, আমি কিসের ফেরাউন, আমি আন্দাজি আমার ফেরাউনগিরি নষ্ট করছো তুমি। তার কারণ ফেরাউন কোনো মার্কসই পাবে না। এবারে আসেন, আমি এত কথা না বাড়িয়ে অল্প সময় যেহেতু কিছু কথা আপনাদের সামনে পেশ করি ইনশাআল্লাহ। ফেরাউন কি করছে আমার সাথে পড়েন। ফেরাউনের পরে আল্লাহ কাকে ক্ষমতায় দিলেন, জালেম শাসকের পরে আল্লাহ কাকে ক্ষমতা দেন, সেই কথাটা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এক নম্বর হচ্ছে, ফেরাউনের রাষ্ট্রে বিরোধী দল কেউ ছিল না। ফেরাউনের সংসদে আলা ফিল আরদ লা আলিন ফিল আরদ, আল্লাহ কোরআন দুইটা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে ফেরাউনের সংসদে বিরোধী দল বলতে কেউ, তার স্বৈর শাসক যারা, তার সংসদে বিরোধী দল কেউ থাকুক, তারা বরদাস্ত করতে পারে না। সে চায় আমি যা বলবো তাই। ইটস কাইন্ড অফ বাকশাল, ঠিক কিনা বলেন? ব্যাস হয়ে গেল, অন্যের কোনো কথা চলবে না, খালি আমারটাই চলবে। এইটার নাম কি?
আলা ফিল আরদ। এই কামটা প্রথম করছে কে? ফেরাউন। আর শেষে কইরা গেছে ডিজিটাল স্টাইলে লেডি ফেরাউন। ব্যাস। ক্ষমতায় যাওয়ার পরে ওয়াজআলা আহলাহা শিয়াআ, রাষ্ট্রপ্রধানের কাজ হলো জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে দেশ চালানো, যেমনটা আল্লাহর নবী মসজিদ মদিনা শরীফে সেটা করেছিলেন মদিনা সনদের মাধ্যমে। কিন্তু এই ফেরাউনের বাচ্চা ফেরাউন কি করলো? ওয়াজআলা আহলাহা শিয়া, সে ঐক্য না করে বরং জাতির মধ্যে হাজার দল এবং মতের বিভক্তি তৈরি করেছে। জাতির মধ্যে ক্ষমতায় যাইয়া বিভক্তি তৈরি করা, এটা কার আলামত? ফেরাউনের। খেয়াল করুন, ক্ষমতায় আসার পর 40 বছর পর সে বলল স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি। এটা কি ঐক্য না বিভক্তি? রাজাকার, আল বদর আল শামস, এরপরে বানাইয়া ফেলাইল জঙ্গি গোষ্ঠী, কেউ বানাইয়া কেউরে বলল মৌলবাদী গোষ্ঠী। ঠিক কিনা? এই যে কাজটা করলো, বিদেশি দালাল হইতে শুরু করে হাজার গালিগালাজ করলো, বলেন এতে জাতির মধ্যে ঐক্য হয়েছে না বিভক্তি হয়েছে? এই আমলটা কার? মুসলমানের না ফেরাউনের? বলুন দেখি, ডিজিটাল স্টাইলে যে কাজটা ববু কইরা গেল, এর দ্বারা মূলত সে কার আমল করছে? এই ওয়াজ না বুঝতে পারলে আমি কি কইতাম আপনাদেরকে। আল্লাহ নবী 1400 বছর আগে দাঁড়িয়ে রাখছে, আমিও দাঁড়িয়ে রাখি, নবীর আমলের সাথে আমার আমল মেলে। তো ফেরাউনের কাজের সাথে যারটা মেলে সে তো ফেরাউন হবে। আমার আমলের সাথে নবীর আমল মিলে যায়, এজন্য আমি নবীর উম্মত। ফেরাউনের আমলের সাথে যার আমল মেলে সে কার উম্মত? বুঝতে কোনো সমস্যা আছে? যে নমরুদের আমল করে সে কার উম্মত? যে কালমার্সের আমল করে সে কার উম্মত? কালমার্সের উম্মত। অতএব এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, হাজার রকমের দল এবং উপদলে ভাগ করেছিল তার রাষ্ট্রের মানুষকে। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, সেই দল এবং মত অনেক, কিন্তু কারোকে কিচ্ছু বলে না, দল এবং উপদল বানাইয়া রাখছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে শুধু একটা দলের উপরে সে অত্যাচার করত। রাষ্ট্রের মধ্যে দল অনেক, কিন্তু মাইর খায় কয় দলে? নির্যাতন সয় কয় দলে? জেলে যায় কয় দল? আয়না ঘরে যায় কয় দল? ফাঁসি হয় কয় দল? রিমান্ড খায় কয় দলে? ঘরে ঘুমাইতে পারে না কয় দলে? এক দল করছো মানে তুমি শেষ হয়ে গেছো। একটা দলের উপর ফেরাউন অত্যাচার করত, কারণ ফেরাউন জানে এই দলটা এমন শক্তিশালী, আমারে রাষ্ট্র ক্ষমতা থেকে নামানোর শক্তি কেবল এই দলের আছে, আর কারো নাই। এই জন্যই দলটার উপরে এত ক্ষিপ্ত, এত নির্যাতন, এত অত্যাচার। মনে রাখবেন, এই দলের মধ্যে দালালি নাই, এই দলের লোকদেরকে টাকা দিয়ে কেনা যায় না, এই দলের লোকদেরকে ঘুষ দিয়ে কাছে আনা যায় না, নির্যাতন কইরাও আন্দোলন বন্ধ করা যায় না। এই কারণে একটা দলের উপরে তার এত আক্রোশ। 4500 বছর পরে এবার বাংলাদেশ নিয়ে কোশ্চেন করি। বাংলাদেশে দল অনেক ছিল, কম বেশি অনেকই নির্যাতিত হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কয়টা দল? ফাঁসি হয়েছে সবচেয়ে বেশি কোন দলের? রিমান্ডে সবচেয়ে বেশি গেছে কোন দল? কত পীরেরাও তো দল করে, কত অন্যান্য দল আছে, অনেকে অনেক দল করে, করুক, সব মিল্লাই এক। কিন্তু একটা কথা, সবচেয়ে বেশি নির্যাতন করছে একটা দলের উপরে, সেই দলের নাম কি? বুঝতে কোনো অসুবিধা আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা দলের উপর পীড়ন যাবে। এই পীড়নটা কেমন, নির্যাতনটা কেমন? শুনে, ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতাদেরকে সে হত্যা করে ফেলতো, জবা দিত। বলতে পারেন আপনা মানে তো পুত্র না, এখানে পুত্র হবে না, কারণ বাবার সাথে যখন সম্পর্ক তখন হয় পুত্র, ধর্মের সাথে যখন সম্পর্ক হয় তখন হয় খুঁটি। ইসলামের বেনা আপনা, বলুন বেনা কয়টা? ধর্মের সাথে যখন, তখন হইল মূল আমল, মূল
আমল, বাবার সাথে সম্পর্ক, তখন হয় পুত্র। কিন্তু এর আগে আল্লাহ বলছেন দলের কথা। কিসের কথা? দলের কথা যখন আসবে, যেহেতু শিয়া থেকে আপনাদেরকে হত্যা করতে, এই জন্য বলা হয় ওই দলের মূল সন্তানের মূল হইল তার বাবা, বাবার মূল হইল সন্তান, এই জন্য সন্তানকে বলে ইবনুন। ধর্মের মূল হইল মৌলিক কাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলারও খুঁটির উপরে দাঁড়াই আছে। ইসলামী খুঁটি ভাঙ্গা ফলাইলে ছাদ থাকে? থাকে না। পিলার ভাঙ্গা ফেলে বিল্ডিং কি থাকে? থাকে না। ঠিক তেমনি এখানে দলের কথা বলার কারণে, দলের মূল হইল নেতৃবৃন্দ, এরপরে রড, সিমেন্ট, বালু, এইগুলা হইল কর্মীরা। যদি পিছন নিচ থেকে যদি পিলারটা ভেঙে ফেলা হয়, খুঁটিটা যদি কেটে দেয়া হয়, এই যে খুঁটিটা, শামিয়ানার খুঁটিগুলা কাইটা ফেলান, শামিয়ানা কি উপরে থাকবে? এই জন্য ফেরাউন চিন্তা করলো, রাষ্ট্রের অনেক মানুষ যেহেতু এই দলটাকে সমর্থন করে, এই দলটাকে আমরা সবাইরে মারবো না, বরং যারা নেতা তাদেরকে মাইরা ফালাবো, দল অটো শেষ হয়ে যাবে। এই কারণে ফেরাউন যেই দলটাকে টার্গেট করে বুঝতে পেরেছে এই দলটা আমার ক্ষতি করবে, আমার রাষ্ট্র ক্ষমতা দখল করবে, এরা ক্ষমতায় যাবে, এই চিন্তা করে সব মানুষকে মারে নাই ওই দলের, বরং মারছে কাদেরকে? নেতাদেরকে। নেতাদেরকে মারলে দল আর থাকবে না। এই জন্য শিয়া শব্দ থেকে আসার কারণে, শিয়া মানে পার্টি, দল। ইউজাব্বিহু আবনাহুম, হত্যা করত ওই দলের নেতাদেরকে। বলুন তো দেখি, সবচেয়ে নেতা হত্যা হয়েছে কোন দলের? আমি বললে যাব, কাম আপনাদের হাতে। আল্লাহ আমাদেরকে কাজ যথার্থভাবে আদায় করার তৌফিক দিন। ওয়ায়াস্তাহি নিসাআহুম, আর নারীদেরকে সে ক্ষমতায়ন করত। দেশের যুবক বেকার আছে কোটি কোটি, তাদের চাকরি নাই। মাইয়াটা কোনো রকম মেট্রিক পাস করলি, প্রাইমারি, হাই স্কুল, রেজিস্ট্রারি, প্রাইমারি, এই চাকরি সেই চাকরি। ফিরাউনের দুইটা উদ্দেশ্য ছিল। এক নম্বর, ঘরের মেয়েদেরকে বাইরে এনে বেপরদাকি বানানো, ফলে জেনা ব্যভিচার বাইরে যাইবে। জেনা ব্যভিচার যত বাড়বে তত বেশি স্বৈর শাসক অবৈধরা ক্ষমতায় থাকে। এই জন্য মেয়েদেরকে ছাত্রদের হলে হলে পর্যন্ত ঢুকাইয়া দিত, নেতাদের বাসায় বাসায় পৌঁছাইয়া দিত। খেয়াল করেছেন? আর যুবকরা যখন বেকার থাকে তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। যুবকদের শক্তি আছে, ওরা করবে কি? হতাশায় পাইয়া যায়। তখন ফেরাউন একটা কইরা অস্ত্র দিত আর বলতো, আমার বিরুদ্ধে যারা আছে সব কোপাইয়া শেষ কর। এই জন্যই তো 90 লেডি ফেরাউন বানাইছে হেলমেট বাহিনী। কলম কাইরা নিয়ে অস্ত্র দেশে, হকি স্টিক, রামদা, রিভলভার হাতের মধ্যে তুলে দিত। ফেরাউন এমন চাকরি আসলে কোনো চাকরি নয়, বরং উদ্দেশ্য হলো আমার বিরুদ্ধে যারা আছে তাদেরকে ওই হতাশা কাটানোর জন্য টেন্ডারবাজি করতে দিত, রাষ্ট্রীয় কিছু সুবিধা দিত, কিন্তু মৌলিক কোনো চাকরি দিত না। ফলে ছেলেরা হয়ে উঠতো সন্ত্রাসী, মেধাবী ছেলেগুলো সন্ত্রাসী হয়ে উঠতো। আর সন্ত্রাস করলেই ফেরাউনের লোক হওয়া যায়। এই জন্য ওরা পড়ালেখা বাদ দিয়া সন্ত্রাস করতো, আর বিরোধী দলের লোকদেরকে মাইরা আসতে যাইয়া কইতো, আমি অমুক নেতারে মাইরে হালাইছি, অমুক নেতার মাথা ফাটাইছি। কয়, তুই তো আমার আসল লোক, তোর প্রমোশন হবে, তোর চাকরি হবে। চাকরি দেওয়ার একমাত্র উপাদান হইল মেধা ছিল না, বরং ছিল কেবলমাত্র কোপাকুপি। এই জন্য ওই দলের লোকেরা, ছাত্ররা যখন দেখলো মেধা দিয়ে আর চাকরি পাবো না, এই জন্য তারা কোটা পদ্ধতি বানাইল। ডিটেল তো আর বলা যাবে না, সময় কম, আমি 4টার মধ্যে শেষ করতে চাই। যেহেতু মনে রাখবেন, একটি জাতির মেধা শূন্য করে কেবলমাত্র স্বৈর শাসকের সহযোগিতার জন্য সেই সময় ফেরাউন যুবকদেরকে মেধাশূন্য করে অস্ত্র হাতে তুলে দিয়ে তার বিপরীতে যাদেরকে শত্রু মনে করত তাদের অত্যাচার করানোর জন্য বানাইছিল। মেধা দরকার নাই, কোপাকুপি যখন এই অবস্থা, তখন মেধাবীরা চিন্তা করলো লেখাপড়া করে কি হইবে। এমপি হইল মেট্রিক পাস, আর বিসিএস এর একটা ছেলে যখন ভাইবায় যাবে তখন দেখা যায় যে ওই এমপির কাছ থেকে ডিউ লেটার নিয়ে তারপর দেওয়া লাগে। এই চিন্তা করে ওরা বললো যে তার চেয়ে কোপাকুপিতে গেলেই তো ভালো, আমি বিসিএস করতে যাচ্ছি, অথচ ওনার ডিউ লেটার ছাড়া যেহেতু হচ্ছে না, অতএব লেখাপড়া বাদ দিয়ে কোপাকুপি জিন্দাবাদ। কি কন? এই কথা যখন জাতির মধ্যে ঢুকে পড়ল, মেধাবীরা হয়ে গেল
শূন্য কোটায়। আর ওনারা চিন্তা করলো যেহেতু আর মেধা দিয়ে চাকরি দেওয়া যায় না, কারণ আমরা যা বানাইছি বল্টু বাহিনী, এ দিয়ে তো আর কোন রকম মেধার প্রতিযোগিতায় টিকতে পারবে না, অতএব একটা কোটা সিস্টেম করো। এই জন্য ছাত্ররা আন্দোলন করেছে, কোটা না মেধা। তা কোটা বানাইছে অত্যাচার করে করে একটা প্রজন্মকে, মেধাবী ছাত্রদেরকে মেধা শূন্য করার ফলে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সমাজ যে নষ্ট হয়েছে, তাদেরকে ওই নষ্টদেরকে লালন করার জন্য সরকার তারা কোটা সিস্টেম চালু করেছিল, মেধাবীরা যেন এখানে আর ঢুকতেও না পারে। সেই কারণেই ছাত্র রক্ত দিয়ে আন্দোলন করেছে, কোটা না মেধা। ওরা বলল মেধা মেধা, ওরা দেখলে আমরা তো মেধায় পারি না, এখন মেধাবীরা সমানে কাইটা বলাও। কারণ এই রাষ্ট্র স্বৈর শাসকের রাষ্ট্রে মেধাবীদের কোনো মূল্যায়ন হয় না। এখানে স্বৈর শাসক কোপাকুপি যারা করতে পারে, অত্যাচার করে, খুন করে, তাদের কেবল প্রমোশন হয়, চাকরি হয়। এই জন্য ওরা জীবন দিয়ে মেধাকে বাঁচাইয়া দিয়েছে। সুতরাং এই আন্দোলন আল্লাহ কবুল করে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেলেন। খুব ক্রিটিক্যাল বিষয়। আল্লাহ তাআলা বলছেন, নারীদের ক্ষমতায়নের ফলে সামাজিক ভারসাম্যতা তৈরিহীন হলো। নারীদের চাকরি হোক, এটা আমি চাই, নারীরা কর্মসংস্থান থাকুক, এটা আমিও চাই। কিন্তু একটা ছেলে যদি একটা ফ্যামিলিতে প্রতিষ্ঠিত হয়, তাহলে গোটা ফ্যামিলি প্রতিষ্ঠিত হয়। কিন্তু একটা মেয়ে যদি প্রতিষ্ঠিত হয়, তার স্বামীও প্রতিষ্ঠিত হইতে পারে না। স্বামীর তিনবার করে ধমক মারে, আমার বেতনের টাকা খাও, আর এরপর আমারে তুমি এই কথা কও, সেই কথা কও, আমি যা করি তাই করবো, তাতে তোমার কি? বেকার ছেলে চাকরিজীবী মেয়েকে বিয়ে করেছে, কয়দিন পর মেয়েও নাই, বউও নাই, অন্যের হয়ে গেছে। সামাজিক বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে রেখে আমাদের লেডি ফেরাউন দাদার দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এটা ঠিক করতে পারবে কেবলমাত্র ইসলাম। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া ওই রকম মেধায় দ্বিতীয়বার যারা আসবে, তারা এটার সলিউশন কি তারা খুঁজে পাবে না। যেমন ফেরাউনের পরাজয়ের পরে সরাসরি হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিয়ে, ওহির জ্ঞান দিয়ে সব ঠিক করেছিলেন। আবু জেহেলের পরাজয়ের পরে আল্লাহ ওহির জ্ঞান দিয়ে মক্কা যেমন ঠিক করেছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিয়ে, নমরুদকে পরাজয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইরাক ধরে বিশাল ভূখণ্ড যেমন ঠিক করেছিলেন, ঠিক তেমনি যেহেতু ফিরাউনি শাসন ব্যবস্থা চলে গেছে, ফিরাউনের অত্যাচারের পরে যেমন করে আল্লাহ সরাসরি ওহী দিয়া দেশটা ঠিক করছিলেন, এখন যত বুদ্ধিজীবী দেখেন, যত দলের নেতা দেখেন, কারো মাথার ভিতরে এই বুদ্ধি নাই দেশটা সত্যিকার কিভাবে ঠিক হবে। কেবলমাত্র আল্লাহর কোরআনের কাফেলায় যারা আছে, তাদের মাথায় কোরআনের বুদ্ধি দিয়া, কোরআনের আলোকে করলেই কেবল এই সমস্যার সমাধান, আর না হলে সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই কারণে ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্বৈর শাসক। এক নম্বরে কি? বিরোধী দলহীন সংসদ। রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে হইল। আগে 55% বাক্সে ভইরা রাখলেও বিরোধী দলের কেউ এলাকায় থাকতেন। কি সুন্দর কথা, এরকমও শুনেছি যে নির্বাচনের 3 দিন আগে চলে যাইবেন, নির্বাচনের পরের দিন আসবেন, মুরগি গরুর গোশত দিয়ে রুটি পিঠে দিয়ে আপনাদের খাওয়াবো, কিন্তু নির্বাচনের মধ্যে এলাকায় থাকবা তা কিন্তু হইতে দেবেন। তাতে যদি কোপাকুপি লাগে সব কিন্তু শেষ করে দেবো। অতএব নির্বাচনে আমাদের কোনো ডিস্টার্ব করতে পারবে না। মনে পড়ে এটা? এরকম কথা বলছে না? কয় মুরব্বী আপনি কষ্ট করে আইবেন, তাই আমরা আসি কেন? মুরব্বী গেছে ভোট দিতে, জিজ্ঞেস করে যে বাবা আমার ভোটটা। আরে কি কঞ্চ আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি কষ্ট করে বাড়ি থেকে আইসে ভোট দেবেন, তাহলে আমরা বাতি যারা আসি কেন? সেখান তো সাইরে ফেলাইছি বউ তাকি। চাচি গেছে ভোট দিতে, যাইয়া দেখে যে মোটামুটি চাচার ভোটও হয়ে গেছে। কয় তোমার চাচা আজকে ভোট দিতে আইছিল? কয় হ্যাঁ আইছিল তো। এর ভোট হয়ে গেছে? কয় হয়ে গেছে। আরে 10 বছর আগে আমার স্বামীটা মারা গেছে, আজকে ভোট দিতে আইছি, একটু দেখা হইতে। বাবা তোর চাচার একটু রাখলি না? মরা মানুষের ভোটও ছিল, ঠিক কিনা বলে? যাই হোক, এখন 1 নম্বরে কি ছিল? বিরোধী দলহীন সংসদ। দ্বিতীয় হচ্ছে জাতির মধ্যে বিভক্তি করা। তৃতীয় হচ্ছে দল অনেক, নির্যাতন করছে কয় দলের উপরে। চতুর্থ হলো সেই দলের নেতৃবৃন্দকে হত্যা করেছে। দলের আমির, সেক্রেটারি জেনারেল, নাইবে আমির,
সহকারী সেক্রেটারি সহ কত মানুষকে স্পষ্ট মিথ্যা মামলায় দিয়ে সাজানো নাটকে হত্যা করেছে, ফাঁসি দিয়ে তারা মিষ্টি খেয়েছে। গত 17ই অক্টোবর নাকি নভেম্বরে একটা রায় হয়েছে নব্য ফেরাউনের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? মিষ্টি আমরাও খাবো, খাবেন কিনা? না, খাবো না, মিষ্টি খাবো না। মিষ্টি খাবো না এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফেরাউন যেদিন মারা যায়, ফেরাউন যেই দিন পরাজিত হয়েছে সেই দিন কি অবস্থা হয়েছে শোনো। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফেরাউন যেই দিন সদল বলে ডুবে সব শেষ হয়ে গেল। আরে ভাই, ফেরাউনের কেউ কি বেঁচে ছিল তখন? তার সৈন্যবাহিনী ছিল, মন্ত্রীরা কেউ বাইচা ছিল না। সুতরাং বোঝা যায় এরা যখন চলে গেছে পালাইয়া, এখন বলেন তাদের মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছে, এমপি আছে, সচিব আছে? নাই। তাহলে আপনি বলেন ওটা ফেরাউন গেছিল সমূলে, এটাও গেছে সমূলে, তাহলে মিল আর অমিল, শুধুমাত্র মিল আছে সব, খালি অমিল হইল ফেরাউনটা ছিল পুরুষ, এইটা হইল নারী, আর কোনো পার্থক্য নাই। কথাটা বুঝছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরাউন যেদিন চলে গেল সেই দিন তার পরাজয়ের কথা শুনে, তার ধ্বংসের কথা শুনে আসমানে এবং জমিনে কেউ এক বিন্দু কান্দে নাই, এমনকি কান্না করার মতো কোনো পরিবেশও ছিল না। আল্লাহু আকবার। সূরার নাম সূরা দুখান, আয়াত নম্বর 29, একটু পইরা দেখেন আল্লাহর কোরআন। তাই ফেরাউন যেদিন চলে যায়, জালেম যেদিন চলে যায়, সেই দিন তার আপনজন প্রিয়জন অনেক থাকে। 18 বছরে কমপক্ষে 18টা কান্দুন্যা মানুষ তো বানাইতে পারতো, ঠিক না? তাহলে 18 জন মানুষও কান্দে নাই। এমনকি তার ফাঁসির রায় হলো, মানুষ কানবে তো দূরের কথায়, একটা মশা মাছিতেও কান্দে নেই। অথচ আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে যেই দিন ফাঁসির রায় দেয়া হয়েছিল সেই দিন সারা বাংলাদেশে প্রায় 3 শতাধিক মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সহ্যই করতে পারে নাই কোরআনের পাখির ফাঁসি হবে আর আমরা বেঁচে থেকে কি হবে। মা তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমে পড়েছে, বাবা তার ছেলেকে নিয়ে রাস্তায় পড়েছে, কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধ, নামাজি, বেনামাজি সবাই রাস্তায় এসে প্রতিবাদ করেছে। পাখির মতো গুলি করে হত্যা করেছো, তাদের সংখ্যা 3 শতাধিক, আহত করেছো 5000-এর বেশি মানুষকে। তারা জীবন দিয়ে প্রমাণ করেছে আমাদের জীবনের চেয়ে আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা, তোমাদের নেত্রীর ফাঁসি হয়ে গেল, কই এত কিছু? একটা মশাও মারে নাই, একটা মাছিও মারে নাই। কি হইল? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আসমান জমিনে কেউ কান্না করে নাই, কান্নার কোনো পরিবেশও ছিল না। সবাই দৌড়ের উপরে, পরিবেশ করবে কি? দাড়ি কামাইয়া দৌড়ে দরবেশ, দেখেন না আপনারা? আমার ভাইয়েরা, ভাবছিলাম বুনটাই মনে হয় কানবে, সাথে সাথে যায়। লেডি ফেরাউনের হাত ধরে বুইনে যায়, ভাবছিলাম বোনটাই মনে হয় কানবে, কানছে? কান্দে নাই। ভাবছিলাম ছেলেটাই কানবে, মেয়েটাই কাঁদবে, আপনারা বলেন কানছে কিনা? নেহি কান্দেগা। তার কারণ হলো আল্লাহ বলেন কেউ কান্দে নাই, কান্নার পরিবেশও নাই। কান্দে নাই তো করছেটা কি? সেই কথা আল্লাহ বলেছেন সূরা আনামের 45 নম্বর আয়াত, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফিরআউন তথা জালেমের পরাজয়ের খবর, জালেমের মৃত্যু সংবাদ, জালেমের নিঃশেষ হওয়ার সংবাদ শুনে কেউ কান্না করে নাই, কেউ আফসোস তো করে নাই। এমনকি কোনো প্রাণী মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে, নিজের হাতের গ্লাসটা ভেঙে গেলেও বলে কি ইন্না লিল্লাহ। কিন্তু খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম যেই দিন মারা যায় সেই দিন ইন্না লিল্লাহ কেউ পড়ে না, সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল।
আলামিন। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল। আমার কথা না আল্লাহর কথা। সূরার নাম সূরা আনআম, আয়াত নম্বর 45, 7 নম্বর পারা, 6 নম্বর সূরা। পয়রা দেখেন, পয়রা দেখেন। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফিরাউন যেই দিন বিদায় হয়ে যায়, সে তো জানতো না এটাই তার শেষ বিদায়। তার কারণ ফিরাউন কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, ঝর্ণাধারা, বাগান এবং হাজার রকমের আয়োজন সে করেছে। দেখেন গণভবনের মধ্যেও তো কি সুন্দর পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ, হাঁস, মুরগি, ঝর্ণাধারা সব বানাইছে কিনা? এইটা বানাইছিল 4500 বছর আগে, যে তার নাম কি? এখন বানাইছে লেডি ফেরাউন। মাকামিন কারিম, শ্যামল শস্য ক্ষেত এবং সুরম্য বাসস্থান। বাবারে কি দামি দামি খাট, কি দামি দামি উচ্চ বিছানা, দেখলে কলিজা ঠান্ডা। ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, আর কত রকমের নেয়ামত সে তার এই বাসস্থানের মধ্যে ঢুকিয়ে রাখছে। দেখেন না নদীর বড় বড় পাঙ্গাস, গলদা চিংড়ি বড় বড়, হাঁস, মুরগি, খাসি, গরুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সুন্দর করে সব তারা সাজাইয়া রাখছে, ফেরাউন মনেও করতে পারে নাই লোহিত সাগরে তার ভরাডুবি হবে। বুঝতে পারছে? আমাদের লেডিও তো সুন্দর কইরা ওই দিনে মোরগ পোলাও পর্যন্ত রান্না করছে, গরমটাও ফুরায় নাই। মাইয়াটায় খাইয়েও যাইতে পারে নাই। আপনাদের এই অঞ্চলের ভূতের বউ দুটো ভাত খাইয়েও যাইতে পারে নাই যাওয়ার সময়। উনি কি মনে করেন চল্লে যাওয়ার জন্য রান্না করছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো সব পেলে নিজের অজান্তি সে শেষ হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার কি শোনো, ফিরাউন সব কাজ করলে কি হবে? আমি আল্লাহ তো কিছু কাজ করি। এবার আল্লাহর কাজের কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ডিসিশন নিয়ে ফেলছি। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। সেটা হলো এই যে, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটার উপরে ফিরাউন সবচেয়ে বেশি অত্যাচার করেছে, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করেছে, যেই দলের মানুষদেরকে বেশি পীড়ন করেছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলের লোকদের উপরে আমি আমার দয়া এবং মায়া ঢেলে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানাজআলাহুম আইম্মাতান, এই ফিরাউনের অবর্তমানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের চাবিকাঠি, ইমামতির চাবিকাঠি, লিডারশিপের যত জায়গা আছে, যেহেতু ফিরাউন নাই, ফিরাউন খতম হয়ে গেছে, রাষ্ট্রের যত জায়গায় নেতা হওয়া দরকার সব জায়গায় আমি আল্লাহ ওই মাজলুম দলের লোকদেরকে নেতা বানায়া দেব। সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন। ইমাম অর্থ নেতা, আইম্মা মানে নেতৃত্ব, নেতৃবৃন্দ, অর্থাৎ সংসদে, সেক্রেটারিয়েটে, সচিবালয়ে, সেখান থেকে ধরে কমিশনার, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আবার সেখান থেকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার, এমনি করে করে যতগুলো জায়গা আছে নেতৃত্বের জায়গা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সব জায়গাগুলোতে ওই মাজলুম দলের লোকদেরকে আমি বসাইয়া দেব। অনুরিদু, সিদ্ধান্ত কার? আল্লাহ যেটা চান আপনারা কি সেইটা চান? না, এখান দিয়ে জুই তৈল না, একটু ভালো করে কারণ এই সিদ্ধান্ত কার? এখানে ওলামায়ে কেরাম অনুরিদু, এটা কোন সিগা বলেন দেখি? জমা
মুতাকাল্লাম, জুমা মুতাকাল্লাম। তাহলে অনুরিদু মানে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। এটা কিন্তু যেন তেন কোনো বক্তব্য নয়। এই সিদ্ধান্ত আল্লাহ বাস্তবায়ন করবেন। এতে কারে মারা দরকার, কারে ধরা দরকার, কারে দেশে রাখা দরকার, কারে বিদেশে রাখা দরকার, কার বিরুদ্ধে কি আনা দরকার, কারে কিভাবে পরাজিত করা দরকার, তোরা মানুষেরা বুঝবি না। খালি আমি যা চাই তোরা সেইটা সিদ্ধান্ত নে, কারণ আমার সিদ্ধান্তের সাথে তোদের সিদ্ধান্ত মিল হইলেই তো তুই গোলাম। মনিবের সিদ্ধান্তের সাথে গোলামের সিদ্ধান্তে তফাৎ হলে সেই গোলাম থাকে না। অতএব আমার মাবুদের গোলাম সিদ্ধান্ত যেটা, আমরা সেই সিদ্ধান্তের পক্ষে আছি। অর্থাৎ আল্লাহ চান যে যেই দলটা সবচেয়ে মাজলুম হয়েছে, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইস্তুদঈফু ইউস্তাদঈফু ইয়াস্তাদঈফু, অত্যাচার করত। আর আল্লাহ এখানে বলছেন আল্লাযীনা ইস্তুদঈফু, যে যেই দলটা অত্যাচার করত, আমি চাইলাম ওই অত্যাচারিত দলের লোকদেরকে ইমাম বানাই দেব, ওই দলের উপরে আমার দয়া ঢেলে দেব। এখন আপনি চাইলেও আল্লাহটা হবে, না চাইলেও আল্লাহটাই বাস্তবায়ন হবে। যদি আল্লাহটা বাস্তবায়ন করতে আমরা সহযোগী হই, তাহলে আমাদের লাভ হলো আমরা আল্লাহর গোলাম বলে পরিচিত হলো, আর উল্টা করলে আমরা আল্লাহর গোলাম নয় বলে সেটা প্রমাণিত হবে। আমার এই কথাগুলো যদি আপনাদের অন্তরে গিয়ে লাগে, অন্যকেও এই কথা জানিয়ে দিয়ে আপনার দায়িত্ব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এরপর আমি আল্লাহর একটা সিদ্ধান্ত নিলাম, তাদেরকে রাষ্ট্রের উত্তরাধিকার বানিয়ে দেব। এটা আমার ওয়াদা। ওয়ানাজআলাহুম, নাজআলাহুম, এই নাজআলাহুম, নাজালার ফাইল কে? আল্লাহ নিজে। আমি করে দেব। যেমন বাবা মারা গেলে বাবার ধন সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্সের মালিক হয় কে? ছেলে মেয়েরা। কোন সূত্রে? ওয়ারিসের সূত্রে। কি বলা হয় তাদেরকে? ওয়ারিস। ঠিক তেমনি রাষ্ট্র থেকে কেউ যখন চলে যায়, বা যে কোনো পদ্ধতিতে সরকার একজন পরাজিত আর একজন যখন আসে, সেইটা হলো রাষ্ট্রীয় ওয়ারিস। কি ওয়ারিস? তেমন ফেরাউন চলে গেছে, সংসদ খালি, গণভবন খালি, বঙ্গভবনে একজন যদিও বৈশা রয়েছে চুপ্পু। এরপরে আপনার সেক্রেটারিয়েট খালি, উপজেলা চেয়ারম্যান নাই, ইউনিয়ন কাউন্সিলের অনেক চেয়ারম্যান নাই, এরপরে কমিশনার নাই, এরপরে আপনার মেয়র নাই বিভিন্ন মহানগরীতে। এই শূন্য চেয়ারগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শূন্য চেয়ারের ওয়ারিস বানাবো ওই যে মারি খেয়েছে যারা সবচেয়ে বেশি, নেতৃবৃন্দকে হত্যা করছে সবচেয়ে বেশি, ওই দলের লোকদেরকে আমি এই চেয়ারে বসাইয়া ওয়ারিস বানাইয়ে দেব। এই সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে তারা ছিল সবচেয়ে বড় মাজলুম। যদি কোনো ক্রমে শোনা যাইতো এখানে জামাত ইসলামীর একজন কর্মী আছে, মাহফিল পন্ডুল, ওরে ধইরা সবাই পুলিশের হাতে দেয়, ঠিক কিনা কোন? আর এখন থানায় নতুন ওসি আসলে সর্বপ্রথম ফোন দেয় কারে? কোন দি? থানা আমিরের। সর্বপ্রথম 5 আগস্টের পরে সেনা প্রধান কাকে কল দিয়েছে জানেন? ওই মাজলুম দলের আমিরকে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিয়েছে, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, যারা কয়দিন আগেও মিথ্যা মামলা দেতা, এলাকায় পিটাইতা, ধইরা পুলিশে ধরাইয়া দেতা, ভয় দেখাইতা, তারা এখন ফোন করিয়া কয়, বাবা বাড়িতে আসি, তুমি একটু বইলা দাও ওসি যেন ডিস্টার্ব না করে, তোমার চাচির শরীর খারাপ, রাইতে একটু থাকা লাগে ধারে। কি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি শক্তিশালী করে দিছি। তো এখন যে ইসলামাইজড হচ্ছে আইনুল ইয়াকিন, সেইটা দেখাইলাম ইউনিভার্সিটি দিয়া, আর নুমাক্কিনা লাহুম ফিল আরদে এইটা দেখাইলাম চাচিমে আর চাচারে দিয়া। এরপর বাকি যদি না বোঝেন এটা আমনের ব্যাপার। আমি এত বোকা এলাকায় ওয়াজ করতে না, কারণ ফ্রেশ বাতাস খান, আমি ওখানে ফ্রেশ বাতাস খাইয়ে আইছি। এই জন্য বলছি মেধায় মিল আছে, কথা যদি না ধরে রাখতে পারেন তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে আমি আল্লাহ তাদের শক্তিশালী করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আর আমি আল্লাহ তাআলা ফিরআউন, হামান আর তার সৈন্যবাহিনীকে দেখাইয়া দিতে চাই কেমন করে মাজলুমরা ক্ষমতায় আইসা দুর্নীতি করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না, ব্যাংক লুট করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না,
কোন অমুসলিমের বাড়ি ঘর ভাঙবে না, মন্দিরগুলোও ভাঙবে না, তাদের মূর্তিগুলোও ভাঙবে না। তাদের ইজ্জত আবরু এবং সম্পদের পাহারা কেমনে দেয়, কেমন করে আত্মসাৎ না করে মানুষের সমর্থন নিয়ে কিভাবে দেশের সেবা করা যায়, এই সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন এই দলকে ক্ষমতায় নেয়ার মাধ্যমে দেখাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। আমরা কি একটু দেখতে চাই না? নুরিয়াত, মানুষ দেখাইতে চান আল্লাহ তাআলা। দেখে কি দিয়া? তার কথা কয় না। দেখে মানুষ কোন অঙ্গ দিয়া? চোখ দিয়া। ওই চোখ দিয়া যেইটাকে দেখে সেইটার নাম আইনুল ইয়াকিন। সেইটার নাম কি? তাই অতএব এই যুগটা কি ইয়াকিনের যুগ? আইনুল ইয়াকিনের যুগ। এখন আল্লাহ রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আবার বলছেন এক কথাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে গিয়ে আবার বললেন, এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছি তাদের, ওই হত্যা করা হয়েছে যাদের, তাদের সন্তানদেরকে এবং তাদের দলের লোকদেরকে আমি আল্লাহ সুলতান বানাইয়া দেব, রাষ্ট্র ক্ষমতার মালিক বানাইয়া দেব। ওমান কুতিলা মাজলুমান, এই বাংলা অর্থ যেন বলছি আমি, আয়াতটা এরকম মনে হয় বাংলাও বোঝা যায়। ওমান কুতিলা মাজলুমান, যাকে হত্যা করা হয়েছে নির্দোষ অবস্থায়। সাইদি সাহেবের কি দোষ ছিল? নিজামী সাহেবের দোষ ছিল? আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা কিংবা আলী আমাদের কামারুজ্জামান সহ এই রকম যাদেরকে হত্যা, মীর কাসিম আলীকে হত্যা করা হয়েছে, আপনারা বলুন তাদের কি আসলে কোনো দোষ ছিল? তাহলে তারা কি অন্যায়ের কারণে হত্যা হয়েছে নাকি ইসলামের কারণে হত্যা হয়েছে? সুতরাং অন্যায় হয়েছে, অন্যায় ভাবে যখন হত্যা করা হয়েছে, আমি এর সাথে যোগ করতে চাই সালাউদ্দিন কাদের চৌধুরীকেও হত্যা করেছে অন্যায় ভাবে, ঠিক না বলেন? এরপরে আমাদের ইলিয়াস আলীকেও হত্যা করেছে অন্যায়, অনেক অন্যায় ভাবে হত্যা করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, যারা অন্যায় ভাবে হত্যা হলো আমি আল্লাহ তাআলা তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাই দেব। ওমান কুতিলা মাজলুমান, যাদেরকে হত্যা করা হলো অন্যায় ভাবে, জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, তাদের যে ওয়ারিস যারা আছে এবং তাদের দলীয় নেতৃবৃন্দ আমি আল্লাহ ডিসিশন নিয়ে রেখেছি তাদের হাতে আমি সালতানাত তুলে দেব। সুলতান মানে কি? বাদশা, বাদশাহিত্ব তুলে দেব তাদের হাতে। আর কথা লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের পর ইন্নাহু কানা মানসুরা, এই দলের লোকেরা আমার কাছ থেকে সাহায্য পাবে। ভারত সাহায্য করবে এই কথা আল্লাহ বলেন নাই। আমেরিকার সাহায্য আসবে, চায়নার সাহায্য আসবে, পাকিস্তান, সৌদি আরবের সাহায্য আসবে, এই কথা আমার আল্লাহ বলেন নাই। ফাকাদ জাআলনা ইন্নাহু কানা মানসুরা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্য দিয়ে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দেব। কি আল্লাহ যা করতে চান আমরা কি একটু করব না? আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলা মাজলুমদের জন্য কবুল করে নিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই দলের কিছু সিম্পটম বলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হাজাবের মধ্যে বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। ওই মাজলুম দলের মধ্যে এমনও পুরুষ আছে, সুবহানাল্লাহ কোন কথা কয় না, কি আছে? আরো জোরে বলেন, কি আছে? পুরুষ আছে। কে আমরা কি পুরুষ না? বিএনপির মধ্যে পুরুষ আছে না? আওয়ামী লীগে পুরুষ আছে না? জাতীয় পার্টিতে পুরুষ আছে না? চরমনাইতে পুরুষ আছে না? হেফাজতে পুরুষ আছে না? তো কত পুরুষ আছে, কিন্তু আল্লাহ বলেন ওই দলের মধ্যে কিছু পুরুষ আছে। এর মানে কি বুঝেন? এর মানে আপনাদেরকে আমি বুঝাই। যেমন এই জায়গায় দুই মহিলা ঝগড়া করতেছে, টাইম নেই, একজনের চুল আর একজনের সিরিয়া ফেলাইছে, একজনের গাল আর একজনের সিরিয়া ফেলাইছে, এরকম কিছু খবিস মহিলা দুনিয়া আছে না? আছে। নাকের অলঙ্কার সিরিয়া লইয়ে গেছে, নাকটারে সিরিয়া অর্ধেক বানাই ফেলাইছে, কানের মধ্যে কামড় দিয়ে কাটকে লইয়ে গেছে, এইরকম কিছু দুষ্ট মহিলা আছেন দেশে। আপনাদের কুড়িগ্রামে নাই, সেটা আলাদা, কোন কোন এলাকায় আছে। এখন আপনি দেখেন
এখন আর মারামারি নারীদের মধ্যে কম হবে, কারণ নারী এই যে ঝগড়া করতো এইটা ওই দেশে চলে গেছে, ঠিক কিনা? এখন খালি বোমা হামলা, জঙ্গি হামলা, উনিও চলে গেছে, দেশে এখন আর কোনো জঙ্গি নেই। এর মানে জঙ্গির গট মাদার ছিল সেটা। এবার খেয়াল করুন, যেই কথাটা বলা দরকার। এখন মামলা হয়েছে, পুলিশ আসছে, 2 গাড়ি পুলিশ, ওসি সাহেব নাইমিয়া দেখতেছে অনেক মানুষ আছে, সামনে অনেক পুরুষ আছে না। এখন জিজ্ঞেস করতেছে 2 মহিলা এত ঝগড়া করলো, এলাকায় কি পুরুষ নাই? কথা কয় না? 2 মহিলা ঝগড়া করলো, এলাকায় কি পুরুষ নাই? জিজ্ঞেস করতেছে কাদের কাছে? জনগণ মানে কারা? এরাও তো পুরুষ। পুরুষের কাছে পুরুষে জিজ্ঞেস করতেছে যে এলাকায় এইরকম 2টা মহিলা 1.5 ঘন্টা ধরে ঝগড়া করলো, এলাকায় কি কোনো পুরুষ নেই? কয় পুরুষ তো আছে। কয় আপনারা কি করলেন? পুরুষ মানে এখানে আল্লাহ তাআলা বুঝাইছেন বীর পুরুষ, সুপুরুষ, কাপুরুষ নয়। দেশে এত কিছু হয়, তাহলে পুরুষরা কোথায়? পুরুষ থাকলে তো এই মহিলা কাম করতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওরা বীর পুরুষ, জীবন দেয়, কিন্তু কোন মহিলার কাছে মাথা নত করে নাই। সেই পুরুষের বৈশিষ্ট্য হলো একের পর এক জীবন চলে যায়, একের পর এক ফাঁসি হয়, একের পর এক ক্রস ফায়ার হয়, কিন্তু এরপরেও একদিন তারা শপথ করেছিল এই জমিনে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। এরপর তারা জীবনের পর জীবন যায়, লাশের পর লাশ নামায়, একজনের পর একজনের ফাঁসি হয়, কিন্তু তারা আল্লাহর কাছে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, ওই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় না। একটা হাদিস বলে শেষ করি। নবীজি বলেছেন ইত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাযযা শাযযা ফিন্নার। যখন ইসলামী হুকুমত কায়েমের পূর্ণ পরিবেশ আসবে, তখন তোমরা সবচেয়ে বড় দল যেইটা, সেই দলটার সাথে থাইকো, তাহলে তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হবে, আমার কোরআনের রাজ কায়েম হবে, দুর্নীতি থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, বেনামাজি থাকবে না, ঠিক না? তার কারণ কোরআনের রাষ্ট্র কায়েম হইলে যা হয় নবী যা করেছিলেন। অতএব এই রকম একটি রাষ্ট্র যখন একটা দল আগাইয়া আছে, তোমরা সবাই মিলে সেই দলটারে আগাইয়া দাও। ফামান সাজ্জা সাজ্জা ফিন্নার। যদি একটা কথা আমি বলে গেলাম নবী, এরপরেও এত বড় সুযোগ যদি কাজে না লাগাইয়া আবার যদি তাগুতকে আনো ক্ষমতায়, তাহলে যারা যারা এর পেছনে কাজ করছো আনার জন্য, সবগুলোর তারা সবাই জাহান্নামে যাবে। ফামান সাজ্জা সাজ্জা ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বুঝে আমাদের আগামীর নেতৃত্ব, আল্লাহর কোরআনের জন্য নেতৃত্ব যেন বিজয় হয়, সেই জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। অতএব আমার একটা স্লোগান হলো, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি তো শেষ করি নাই এখনো। সম্মানিত ভাইরা, সরি ভাই, মহিলাদের উদ্দেশ্যে কথাই একটাই, আমি প্রথমে আমার ভূমিকায় বলে ফেলেছি। মহিলা কারা? আমার স্ত্রী, আমার মা, আমার মেয়ে, আমার চাচি, আমার ফুফি, আমার খালা, আমার নানি, আমার দাদি, এরাই তো নাকি আমার শেলিকা। এখন থেকে মা বোন যারা আছেন, মা বোনরা সবচেয়ে বেশি এগিয়ে যেতে হবে। ঘরের পুরুষ ঠিক হোক না হোক, আপনি ঠিক থাকেন, দেখবেন আপনার সন্তান কোরআনের জন্য হয়ে যাবে। নবীজি বলেছেন আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। যেই ঘরে কোরআনের বিজয়ের চিন্তা যেই ঘরের মধ্যে থাকে, সেইটা কোনো ব্যক্তির ঘর থাকে না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। অখাসাতুহু, এবং ওই ঘরটা আল্লাহর খাস ঘরে পরিণত হয়ে যায়। সুতরাং মা বোন, আপনার আগামী দিনে আল্লাহ নবীর হাদিস হচ্ছে যে আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি তার বেহেশতের জামিনদার হয়ে যাব। 1 নম্বর হচ্ছে যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ভালো করে বুঝুন, 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। এরপরে রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা পুশিদা মতো চলবে, এই 4টা কাজ। আর একামতে দ্বীনের কাজে সহযোগী হবে, কারণ সব সাহাবিয়াগণ ছিলেন, সবাই ছিলেন ইসলামী রাষ্ট্রের সহযোগী। এজন্য নবীর সাথে সাথে যারা নারী সাহাবী ছিলেন সবাই হিজরত করেছেন। আমি বিশ্বাস করি আজও ফাতেমা, আয়েশা, খাদিজা, সুমাইয়া, রুকাইয়া, ঠিক তার পাশাপাশি জয়নব আল গাজালির মতো অনেক আসিয়া আমাদের এই প্যান্ডেলে বসে আছে, ঠিক কিনা বলেন? আগামী দিনে তারাও যদি ইজ্জত পেতে চান, সম্মান পেতে চান, তাহলে আগামীর দিনে কোরআনের জন্য তাদের কাজ করতে হবে। সেজন্য ব্যক্তিগত আমল ছাড়বেন না,
দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান আসতেছে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর বিরোধিতা করবেন না। ফেরাউনের স্ত্রী হয়েও যদি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি হতে পারেন, অতএব আপনার স্বামী তো ফেরাউনের মতো অত খারাপ না, ঠিক না? অতএব আসুন আমাদের মা বোনদের জন্য আর ইসলামী আন্দোলন তথা আল্লাহর কোরআন বিজয়ের জন্য কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন এবং আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের আগামী দিনের বিজয়ের জন্য উৎস বানিয়ে দিন। আল্লাহ তাআলা মাহফিলকে হেদায়েতের জরিয়া করে দিন। সবাই বলি আমিন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়েন।